গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, নিশ্চয় থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি এই যে মরশুমি শীতকালের একটি জনপ্রিয় ফুল হচ্ছে ডালিয়া। সেই ডালিয়া গাছের কুড়ি আসার পরে আমরা কি পরিচর্যা নিলে গাছ থেকে অনেক ফুল পাবো এবং অনেক বড় সাইজের ফুল পাবো ও একটা গাছ থেকে একাধিক ফুল পাবো, সেই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখা যাক। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার ডালিয়া গাছ। দেখুন ডালিয়া গাছের হাইট, হ্যাঁ, পুরো এক মানুষ, মানে আমার এই যে গলা থেকে। এই ডালিয়া গাছের দেখুন কুড়ি চলে এসছে, আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই যে দেখছেন কত বড় বড় কুড়ি চলে এসেছে। হ্যাঁ, এই গাছগুলো আমার আরও 4-3খানি আছে, মানে টোটাল 4টে গাছ। এই গাছ আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তারপরে ওকে উপযুক্ত মাটি, আদর্শ মানে মাটি এবং উপযুক্ত যা যা খাবার দরকার সেই সব খাবার দিয়ে আমি গাছটিকে বসিয়েছিলাম। তারপরে কি করেছি, আমি 7 দিনে 2 বার করে সর্ষের খোল পচানো জল দিয়েছি, আর মাঝে একবার 1 চামচ সর্ষে খোল, এবং তার সঙ্গে এটা যেহেতু 10 ইঞ্চি আমি টবে লাগিয়েছি, তাই 10টি ডিএপি দানা, 10টি ডিএপি দানা টবের মাটিকে খুঁচে চারি সাইডে আমি দিয়ে দিয়েছিলাম। তার জন্যই এই পরিচর্যাতেই আমার গাছের গ্রোথ দেখুন। হ্যাঁ, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। এই দেখুন প্রতিটা ব্রাঞ্চে কুড়ি এসেছে, প্রত্যেকটা ব্রাঞ্চ। হ্যাঁ, গাছটিকে ঘুরিয়ে আপনাদের দেখাই, দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি এসেছে। আমি কিন্তু একটা ফুল চাই না, আমি একটা গাছ থেকে অনেক ফুল চাই। তাই গাছের যখন বয়স 15 থেকে 20 দিন, তখন আমি গাছকে পিঞ্চিং করে দিয়েছিলাম। ফলে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে এবং প্রত্যেকটি ডাল থেকে একটা করে এই দেখুন কুড়ি এসেছে। এবার শুধু আমি অনেক ফুল নিব তাই নয়, আমি চাই যাতে আমার প্রত্যেকটা ফুলের সাইজ বড় হয়, একই রকম হয়। তার জন্য এখন আমাকে যে কেয়ারটা নিতে হবে, সেই কেয়ারটা, মানে আপনারাও যদি আমার মতো এরকম চান যে একটা গাছে অনেক ফুল নিব অথচ ফুলগুলোর সাইজ যাতে বড় হয়, তাহলে আপনারাকেও আমি যে কেয়ারটা দেখাচ্ছি সেই কেয়ারটা আপনাদেরও নিতে হবে। এই যে কেয়ারটা নিব সেটা হচ্ছে খাবার। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ নিমখোল, 1 চামচ এপসম সল্ট এবং 10 ইঞ্চি টবের জন্য 10টা যে ডিএপি দানা। এখন নাইট্রোজেনের পরিমাণটা একদম কমিয়ে দিতে হবে। নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকলে গাছ বৃদ্ধিতেই বেশি মন দিবে। হ্যাঁ, এই সময় আমাদের দিতে হবে পটাশিয়াম যুক্ত খাবার। হ্যাঁ, জৈবভাবে যদি আপনারা দিতে চান দিতে পারেন। আমি ফুল গাছে একটু রাসায়নিক সার দিই, ওই জন্য এই ডিএপি, ডাই অ্যামাইনো ফসফেট,
এটা একটা এনপিকে, মানে এখানে সব ধরনের উপকরণ রয়েছে। এর জন্য কি করতে হবে, এই যে গাছের গোড়াটাকে আমরা এইভাবে হালকা হাতে এইরকম করে একটু ঘষে নিব। তারপরে এইগুলোকে সবকে একসঙ্গে এই খাবারগুলোকে মিক্স করে নেব। মিক্স করে কি করব, আমি গাছের গোড়ায়, এই যে গাছের গোড়ায় চারি সাইডে আমি দিয়ে দেব। তারপরে পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় জল দিয়ে দেব। এই দেখুন, এবার আমি গাছের গোড়ায় টব ভর্তি করে আমি জল দিয়ে দিব। এই সময় যে বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হলো জল। এই সময় কিন্তু গাছের গোড়া শুকালে চলবে না। কম করে না হলেও সপ্তাহে, মানে দিনে দরকার হলে আমরা 2 বার জল দিব, যাতে গাছের গোড়া কোনো সময় শুকিয়ে না থাকে। এরপরে আসি রোদের ব্যাপার। এই গাছকে কিন্তু একদম ফুল সানলাইটে রাখতে হবে, যাতে দিনে কম করে 6 ঘন্টা রোদ পায়। 5 থেকে 6 ঘন্টা রোদে সূর্যালোকে আমাদের রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এই সময় কিন্তু প্রচুর রোগ পোকার আক্রমণ দেখা দেয়। এই যেমন কালো কালো জাব পোকা, তারপরে আপনার মিলিবাগ, ম্যাপ পোকা, তারপরে যে পাতা কুঁকড়ে যাওয়া। এই জন্য কি করতে হবে, 7 দিন পর পর নিম অয়েল স্প্রে করবেন। আমি নিম অয়েল স্প্রে করাতেই দেখুন আমার গাছ কত সুন্দর আছে। যদি আপনাদের নিম অয়েলে গাছ ভালো না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রোফেক্স সুপার বা সাপ ফাঙ্গিসাইড প্রত্যেক সপ্তাহে বা 10 দিন পর পর স্প্রে করতে পারেন। তাহলে গাছে রোগ পোকার আক্রমণটা হবে না বা খুব কম হবে। এবং আমরা এই সব কেয়ার নিলে আমরা গাছ থেকে অনেক ফুল পাবো এবং সুস্থ সবল অনেক বড় সাইজের ফুল পাবো এবং দীর্ঘদিন ধরে ফুল পাবো। তাহলে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।